হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভেজ রোল রেসিপি। এটা যে কোনো ধরনের রোলকেই হার মানাবে। এটা খেতে খুবই দুর্দান্ত হয়। তো প্রথমে আমি এখানে পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। 1/4 কাপ দইয়ের মধ্যে কস্তুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য একটু নুন আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মশলাটাকে মেখে পনিরগুলোকে দিয়ে নিতে হবে। এখানে আমি স্লাইস করে পনিরগুলো কেটে দিয়ে দিলাম। হালকা হাতে পনিরগুলোকে মেখে নেব। এখানে 200 গ্রামের মতো আমি পনির ইউজ করেছি। পনিরগুলোকে মেখে রেস্টে রেখে দেবো। এবার পরোটার জন্য আটা মেখে নেবো। 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 1 চামচ বেসন। বেসনটা অবশ্যই দিও, পরোটাটা খুব খাস্তা হবে। আর 1 চামচ তেল আর নুন দেব। দিয়ে সামান্য সামান্য জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আটাটা একটু শক্তই মেখে নিতে হবে, যেমন আমরা পরোটা বা লুচি বানালে যেইভাবে আটা মাখি ঠিক এইরকম। ফ্রাইং প্যানে 1 চামচ তেল দিয়ে ম্যারিনেট করা পনিরটা এখানে দিয়ে দিলাম। পনিরটাকে এখানে হালকা ভেজে নেব। ভেজে কয়েকটা ভেজিস কেটে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেবো। ভেজিস গুলো এখানে আমি স্লাইস ভাবে কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। হালকা হাতে 1-2 মিনিট মতো নেড়েচেড়েই নিলে আমাদের স্টাফিং রেডি হয়ে যাবে। ওপর থেকে সামান্য একটু নুন দিলাম। রোলের স্টাফিংটা এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে তাই না? খেতে ওর থেকেও বেশি টেস্টি হয়। একবার বানিয়ে নিলে বাড়িতে বারবার বানাতে ইচ্ছে করবে। তো এরপর আমি 2 চামচ মতো ঘি আর 1 চামচ আটা নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এটা আমরা একটু পরেই ইউজ করব। এরপর আটাটাকে আরো একটুখানি আমি খুব ভালো করে মেখে নিলাম। একটা বড় সাইজের লেচি কেটে খুব বড় করে পাতলা একটা রুটির আকারে বেলে নেব। ঘি আর আটার মিশ্রণটা এইভাবে চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর পিৎজা কাটার দিয়ে রুটিটাকে স্লাইস করে কেটে নিলাম। এইরকম ভাবে পরোটা বানালে পরোটাটা খুবই খাস্তা হয় আর লাচ্ছা পরোটার মতো হয়, খুবই লেয়ারি হয়। এইভাবে একদিন ট্রাই করে